E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? ঠিক আছে, বসো। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়তে যাচ্ছি তার আগে তোমাদের একটা কথা জিজ্ঞেস করি। ধরো আজকে থেকে 25-30 বছর আগে আমরা কিভাবে আমাদের ধরো পরিচিত লোকদের সঙ্গে যোগাযোগ করতাম? হ্যাঁ বলো। স্যার আমি তো শুনেছি তখন মোবাইল বা ইন্টারনেট স্যার কিছুই ছিল না। শুনেছি এটা কি, এতদিন আগে আমাদের কিন্তু যোগাযোগের বর্তমান যে আমরা মাধ্যমগুলি বেশি ইউজ করি অর্থাৎ মোবাইল ফোন বা ইন্টারনেট, তখন সেগুলো কিন্তু খুব বেশি অস্তিত্ব ছিল না, ঠিক আছে? তখন কিন্তু আমাদের যোগাযোগের অন্য একটা মাধ্যম ছিল। বলতে পারবে কি মাধ্যম তখন বেশি ইউজ করা হতো? বলো। স্যার আমি তো শুনেছিলাম তখন চিঠি বা পত্রের মাধ্যমে এই দূরবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ। ভেরি গুড, বসো। ঠিকই শুনেছ, তখন যোগাযোগের একটা প্রধান মাধ্যম ছিল চিঠি বা ইংরেজিতে যাকে আমরা বলি লেটার, ঠিক আছে? তো আজকে আমাদের পাঠ্যসূচিতে আমরা কি পড়াচ্ছি? আমরা আলোচনা করব লেটার রাইটিং নিয়ে, ঠিক আছে? তো আজকাল আমরা লেটার বেশি কেউ কিছু লিখি না, ঠিক আছে? লেখো কি তোমরা? লেখার তো আমরা বলতে, কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখতে পাই যে অফিসিয়াল নানা ব্যাপারে আমরা যোগাযোগ রক্ষা করতে হলে কারোর সঙ্গে কিছু যোগাযোগ করতে গেলে আমাদের এখনো লেটার লেখা মাস্ট। আমরা লেটার লিখে যোগাযোগ করতে হয়, ঠিক আছে? হ্যাঁ বলো। স্যার তাহলে তো বোঝা যাচ্ছে যে লেটারের অনেকগুলি প্রকারভেদ আছে, সেগুলি একটু বুঝিয়ে দিতে হবে। অবশ্যই ঠিক বলেছো। এখানে প্রথমত প্রকারভেদ আছে, কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে আমার যে লেটার জিনিসটা আসলে কি। হোয়াট ইজ এ লেটার? হোয়াট ইজ এ লেটার? দেখো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে যে letters are a form of written communication which contains information or message sent by one party to another to convey the message. It is sent by one party to another to provide certain important information. সহজ ভাষায় যদি আমি বলতে যাই, লেটার কিছুই না, লেটার হচ্ছে একটা রিটেন কমিউনিকেশনের একটা সিস্টেম। রিটেন কমিউনিকেশন অর্থাৎ লিখিতভাবে কারোর সঙ্গে যোগাযোগ করা। তুমি তোমার নিজের মনের কিছু কথা, কিছু খবর, কিছু তথ্য তুমি কাউকে লিখিতভাবে জানাচ্ছ,
ঠিক আছে ব্যাপারটা? আর বেশিরভাগ ক্ষেত্রে কি করতে হচ্ছে যে প্রোভাইড সার্টেন ইম্পর্টেন্ট ইনফরমেশন, বেশ গুরুত্বপূর্ণ বা কোনো একটা জরুরি কথাবার্তা আমরা লিখে যাব। ঠিক আছে ব্যাপারটা? তো এখানে লেটারটা করা হলো টাইপস অফ লেটার্স। এখানে প্রধানত আমরা মূলত দেখতে পাচ্ছি টু টাইপস, ফর্মাল লেটার আর ইনফর্মাল। ফর্মাল আর ইনফর্মাল। হ্যাঁ বলো। স্যার তাহলে ফর্মাল আর ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্য কি একটু বুঝিয়ে দিলে ভালো সেটা বুঝতেই হবে, সেটা না বুঝতে তোমার লিটল লেটার তো ঠিকভাবে লেখা যাবে না যদি পার্থক্যটা না বুঝতে হবে। বুঝো তো ফর্মাল লেটার সম্পর্কে কি বলতে দেখো, যে ফর্মাল হচ্ছে যে ইট ইজ রিটেন ফর বিজনেস অর প্রফেশনাল পারপাসেস with a specific objective in mind. It uses simple language that can be easy to read and interpret. আর অন্যদিকে on the contrary, informal letters হচ্ছে they are written to friends and relatives for personal communication and uses a casual or an emotional tone. তো এই যে ফর্মাল লেটারটা সেটা কি? সেটা হচ্ছে যে এটা সাধারণত কোনো বিজনেস পারপাসে, অর্থাৎ ব্যবসায়িক কোনো সংবাদ আদান প্রদানের জন্য, অথবা কোনো সমস্যা, ঠিক আছে, কোনো সমস্যা বা ধরো কোনো তার প্রতিকার, সমস্যার সম্পর্কে কাউকে অবহিত করা, অর্থাৎ প্রতিকারের জন্য কোনো একটা রিকোয়েস্ট করা, এসব ব্যাপার নিয়ে সাধারণত আমরা লিখে থাকি ফর্মাল লেটারগুলো। ঠিক আছে, এগুলি খুব মোটামুটি সাধারণ সহজ ভাষাতে লেখা হয়ে থাকে। অন্যদিকে ইনফর্মাল লেটারটা যেটা, সেটা ফর্মাল লেটার থেকে ডিফারেন্ট। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে যে এই লেটারগুলি সাধারণত আমরা লিখি আমাদের খুব ক্লোজ কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, মা বাবা ভাই বোন, ওদেরকে লিখি। ওগুলি একান্তই ব্যক্তিগত লেটার বা পার্সোনাল লেটার হয়, অর্থাৎ এর মধ্যে আমার ব্যক্তিগত কথাবার্তাগুলি প্রকাশ করি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে ইনফর্মাল লেটারে আমার মনের আবেগ জড়িত থাকে। মার কাছে বাবার কাছে লিখছো, সভাপতি মনের আবেগ জড়িত থাকে। ফর্মাল লেটারে সেই বিষয়টা নেই। ঠিক আছে, ফর্মাল বিষয়টা কিন্তু সেই সেন্টিমেন্ট, ইমোশন, এইসব ধরনের ম্যাটারের কোনো ব্যাপার থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ফরম্যাট নিয়ে আলোচনা করবো, ফর্মাল লেটার। এখন দেখো আমরা ক্লাস 10-এ, তোমরা কিন্তু ক্লাস 10-এ আমার টিভি বোধে আমাদের কোনটা আছে, ফর্মাল লেটার আছে। ঠিক আছে, ফর্মাল লেটার সিলেবাসে আছে। তো ফর্মাল লেটার আমরা আলোচনা করবো আজকে, ফরম্যাটটা কি, কিভাবে লিখতে হয়। তো দেখো, লেটার টু দ্য এডিটর, মেয়র, পুলিশ অফিসার, অর্থাৎ ফর্মাল লেটারটা কাদের লিখি আমরা সাধারণত? এডিটরের কাছে, মেয়রের কাছে, পুলিশ অফিসারের কাছে, তাদের কাছে লিখি। তো এডিটরের কাছে কি ব্যাপারে লিখবো? মনে করো একটা সমস্যা, মনে করো তোমার বাড়ির সামনে রাস্তাটা ভেঙে গেছে, এই দিক দিয়ে যান চলাচল করতে, হাঁটা চলা করতে অসুবিধা হয়। তুমি কি করবে? পত্রিকার সম্পাদকের মাধ্যমে পত্রিকার মধ্যে একটা চিঠি দেবে। চিঠিটা দিলে পরে সেই চিঠিটা উনি ছাপবেন। ছাপলে যে কনসার্ন অথরিটি, ওরা এটা দেখবে, দেখে তখন তারা যথাযথ ব্যবস্থা নেবে। মেয়র, মিউনিসিপ্যালিটির মেয়র ধরো, ওনার কাছে আমি কিভাবে কি জন্য লিখবো? ওনার কাছে আমি লিখবো, ধরো মিউনিসিপ্যালিটির যে সার্ভিস, যে পরিষেবা, সেই পরিষেবার কোথাও কোনো গোলযোগ দেখাতে গেলে, ঠিক মতো পরিষেবা না পাওয়া গেলে, সেটা সমাধানের জন্য আমি ওনার কাছে লিখবো। পুলিশ অফিসার, তো পুলিশ কাজ কি ব্যাপারে জড়িত থাকে? ওরা সবসময় আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জড়িত থাকে। তো পুলিশ অফিসারের কাছে কোন সময় লিখবো? যখন আইন শৃঙ্খলা ব্যাপার নিয়ে কোনো একটা প্রশ্ন সৃষ্টি হবে, অথবা মনে করো কোনো কি বলবো, ধরো কোনো একটা অন্যায় কাজ হচ্ছে, কোনো একটা কিছু প্রতিবিধান দরকার, ওদের কাছে আমি হেল্প চাই যে আপনি সব মানে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিন। ধরো একটা চুরি হয়েছে, অথবা কোনো কিছু ডাকাতি হয়েছে, এগুলি ব্যাপারে। তো এগুলোর মধ্যে তোমরা বলতে পারো আমাদের সিলেবাসে কোনটা আছে? শুধুমাত্র প্রথমটা আছে, লেটার টু দ্য এডিটর। ঠিক আছে, তখন তাই আজকে আমরা এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় সে স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। সেটা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কথা বলিনি যে আমাদের এখানে যে এডিটোরিয়াল লেটারটা বললাম, সেটার কিন্তু আবার দুটো প্যাটার্নে লেখা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তুমি বলতে পারবে কি কি প্যাটার্ন? বলো। টিবিএসসি প্যাটার্ন এবং সিবিএসসি প্যাটার্ন। ভেরি গুড। তো আমাদের পড়তে হবে টিবিএসসি প্যাটার্নটা, ঠিক আছে, কিন্তু আমরা সিবিএসসি প্যাটার্নটাও জেনে নেব।
ঠিক আছে, এটা দেখা যাক, সময় থাকলে আমরা বুঝবো। এখানে স্ট্রাকচারের মধ্যে আমাদের প্রথমে দেখো পিভিসি প্যাটার্নে এখানে কি করতে হয়। এখানে প্রথমে আসছে রিসিভার্স অ্যাড্রেস। রিসিভার্স অ্যাড্রেসটা কি? অর্থাৎ যে প্রাপক, অর্থাৎ চিঠিটা যিনি পাবেন, যার কাছে চিঠিটা আমি পাঠাচ্ছি, ওনার এখানে নাম লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে। তো আমি এডিটোরিয়াল লেটার কাকে পাঠাবো? এডিটরকে পাঠাবো। তো অবভিয়াসলি এখানে কি হবে? টু দ্য এডিটর হবে। আর নিউজ পেপারের নাম লিখতে হবে স্বাভাবিকভাবে, না তো বোঝা যাবে কার কাছে পাঠাচ্ছি, বোঝা যাবে কি করে। তারপরে লিখবো সংবাদপত্রের যে ঠিকানা, সিটি, স্টেট, এগুলো তোমরা লিখতে পারো। দেন আসবে সাবজেক্ট অফ দ্য লেটার ইন 6 to 8 ওয়ার্ডস। সাবজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং, প্রথমে লিখতে হবে। কারণ আমি যখন এডিটর একটা চিঠি পাঠাবো কাউকে, তখন কিন্তু চিঠিটা প্রথমে পড়ার আগে আমি সাবজেক্ট ম্যাটারটা আগে দেখিনি। কারণ পুরো চিঠির জিস্ট বা মূল কথাটা লেখা থাকে কোথায়? সাবজেক্টের মধ্যে লেখা থাকে। তো সাবজেক্টটা আমাকে কনসাইজলি লিখতে হবে, বেশি বড় করলে হবে না, সংক্ষেপে লিখতে হবে। স্যালুটেশন অর্থাৎ সম্বোধন। একটা সম্বোধন ছাড়া তো চিঠি আরম্ভ করা যায় না। যে কোনো জিনিস, তুমি একটা বক্তৃতা দিতে যাও, পাবলিককে অ্যাড্রেস করতে গেলে আমার প্রথমে একটা সম্বোধন করে দিতে হয়, যে মঞ্চে উপস্থিত হয়ে মনোমঙ্গল যারা সামনে বসে আছেন তার সবাইকে বলে তারপর আমার বলতে হবে। তো চিঠির সামনেও আমার এখানে একটা স্যালুটেশন অর্থাৎ স্যার বা ম্যাডাম লিখতে হবে। তারপরে আসছে মেইন বডি অফ দ্য লেটার। এখানে আমার লিখিনি, কারণ এখানে আমার কয়েকটা জিনিস লিখতে হবে। যেমন ধরো মেইন বডিটার মধ্যে কি কি আসছে? ইন্ট্রোডাকশন টু দ্য প্রবলেম। ইন্ট্রোডাকশন টু দ্য প্রবলেম মানে যে প্রবলেমটা সম্পর্কে প্রথমে একটু সংক্ষেপে আমার বলে দিতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিটেইলড ডেসক্রিপশন অফ দ্য প্রবলেম। ডিটেইলড ডেসক্রিপশন অফ দ্য প্রবলেম, তারপর আবার ডিটেইলড ডেসক্রিপশন বলবো, ঠিক আছে? and its impact মানে হচ্ছে এর প্রভাব, এটা কারণে কি আমরা অসুবিধা ভোগ করছি। তারপরে আসবে নাম্বার 3, তারপরে আসবে যে রেমিডিয়াল মেজার্স, সাজেশন। অর্থাৎ শেষের দিকে আমি বলবো যে কি করলে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে, এই সম্পর্কে রিকোয়েস্ট করবো। এই তিনটে জিনিস আমার মেইন পার্টের মধ্যে আসবে। অর্থাৎ ইন্ট্রোডাকশন টু দ্য প্রবলেম, প্রথমে প্রবলেমটা আবার একটু সংক্ষেপে বলবো, তারপর ডিটেইল ডেসক্রিপশন দিতে হবে, এবং তারপরে প্রবলেমটার কি ক্ষতিকারক দিকগুলি আছে সেটা বলতে হবে, এবং লাস্টে রেমিডিয়াল মেজার অর্থাৎ কি করলে এটা থেকে আমরা পাবো নিষ্কৃতি সেটা লিখতে হবে। তারপরে আসবে চিঠি কিভাবে লেখা শেষ করে তোমরা সবাই জানো, এটা সর্বদা না লিখলে বলতে পারবে। লাস্টে ইয়ার ফেথফুলি লিখতে হয়, অর্থাৎ আপনার একান্ত অনুগত দিয়ে তারপর লিখতে হবে সেন্ডার্স নেম। এখন সেন্ডার্স নেম এখানে কি বলো, কিছু বলবে? স্যার সেন্ডার্স নেম কি আমার নাম লিখতে পারবো? হ্যাঁ, ভালো পয়েন্ট বলছো। হ্যাঁ, কিছু বলবি? স্যার সেম প্রশ্ন। ও আচ্ছা, প্রশ্ন বলছি। এখানে সেন্ডার্স নেম বলতে বোঝাচ্ছে যিনি এটা লিখছেন, মানে এটা আমি লিখছি। এখন কি করবো আমরা? কোন অবস্থাতে আমরা নিজের নামটা লিখবো না, কারণ কোশ্চেনটা তো দেওয়া হবে, যে একটা কোশ্চেন দেওয়া হতো, লেটারটা একটা কোশ্চেন থাকবে, তো কোশ্চেনের আকারে থাকবে। সেই কোশ্চেনটার মধ্যে সাধারণত কি দিয়ে দেওয়া হয়? সেন্ডারের নাম এবং অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়। তো ওখানে যেভাবে নাম এবং অ্যাড্রেস দিয়েছে ঠিক সেইভাবে আমার কি করতে হবে, এখানে লিখতে হবে। এর বাইরে আমি কিছু লিখতে পারবো, ঠিক আছে? আর অ্যাড্রেস এন্ড ডেট অন দ্য বটম ডেট, বাকি হলো কি প্রশ্ন অনুযায়ী যে অ্যাড্রেস যে লিখছেন ওনার অ্যাড্রেস এবং তার অধীন পাঠানোর যে ডেটটা, সেই ডেটটা আমার বাঁ সাইডে লিখতে হবে, ঠিক আছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন
শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। বলো, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলো। স্যার টিবিএসসি প্যাটার্নটা তো বুঝলাম, তো সিবিএসসি প্যাটার্নটা বুঝিয়ে দিলে হ্যাঁ অবশ্যই, তো আগে বলেছি, দেখিয়ে দেবো, বসো। আচ্ছা এখানে দেখো, সিবিএসসি যে প্যাটার্নটা, অর্থাৎ সেন্ট্রাল বোর্ডের যে প্যাটার্নটা, এটার মধ্যে আগেরটার থেকে অর্থাৎ টিবিএসসি প্যাটার্ন থেকে কিছুটা ডিফারেন্স আছে। তোমরা প্রথমে লক্ষ্য করছো নিশ্চয়ই। দেখো এখানে প্রথমে সেন্ডার্স অ্যাড্রেস চলে এসছে, আগে ছিল রিসিভার্স অ্যাড্রেস। এখানে আমরা এখন পাচ্ছি সেন্ডার্স, অর্থাৎ যিনি পাঠাচ্ছেন তার অ্যাড্রেস লিখতে হবে, তার নাম লিখতে হবে। তারপর চলে আসছে ডেট, সেন্ডারের পরে আসছে ডেট, ডেটটা যেদিন তুমি পাঠাচ্ছ লেটার সেদিনের ডেটটা আসবে। তারপরে আসবে রিসিভার, অর্থাৎ টু দ্য এডিটর, নেম অফ দ্য নিউজ পেপার, সিটি, অ্যাড্রেস যেটা তুমি সেম লিখে এসছো। তারপরে আসবে স্যালুটেশন, স্যার অথবা ম্যাডাম। এবং তারপরে আসবে, এখানে একটা ব্যাপার আছে, ধরো তুমি এডিটর কি মেল না ফিমেল তুমি জানো না, ঠিক আছে, তাহলে এখানে তুমি যদি না শিওর থাকো তুমি সবসময় স্যার লিখবে, বলে কোনো সময় ম্যাডাম লিখতে যাবে, ঠিক আছে। আর এরপর আসছে সাবজেক্ট, সাবজেক্ট তো আগেই বলেছি, সাবজেক্টের লেখার নিয়ম কি, সাবজেক্টে কিভাবে লিখতে হয়, সংক্ষেপে লিখতে হয় এবং 6 to 8 ওয়ার্ডসের মধ্যে আমার সমস্ত ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিতে হয়। ভেরি গুড। এরপর হবে সাবজেক্টটা, এরপর সেম মেইন বডিটা আসবে লেটারের, এরপরে আসবে, তো মেইন বডির মধ্যে দেখো আমি যে এগুলি বলেছিলাম আগে মুছে গেছি যদিও, এখানে কি কি লিখেছিলাম যে ইন্ট্রোডাকশন টু দা সেলফ এন্ড দা প্রবলেম, প্রথমে প্রবলেম সম্বন্ধে একটু লাইন বলে আসতে হবে, তারপরে মেইন কন্টেন্ট দা কজেস এন্ড এফেক্টস অফ দা প্রবলেম, ডিটেইল ডেসক্রিপশন দিয়ে যে এটা কি কারণে সমস্যা হচ্ছে এবং তার এফেক্ট কি হচ্ছে, ইমপ্যাক্ট কি হচ্ছে মানে মানুষের উপরে, ওটা বলবো। তারপরে সাজেশন ফর সলভিং দা প্রবলেম, কোন মানে এটা শেষ করবো কি দিয়ে, কি রেমেডিয়াল মেথড মানে কি করলে আমরা সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তারপর থ্যাংকিং ইউ, ধন্যবাদ জানিয়ে শেষ করে নেব। তারপরে ডান সাইডে আসছে, এদিকে আসছে ইয়োরস ফেথফুলি, ফেথফুলি দিয়ে এখানে আমি সেন্ডার্স নেম লিখবো, সেন্ডার্স নেম অ্যাজ পার কোশ্চেন, ঠিক আছে, সেন্ডার অ্যাজ পার কোশ্চেন। আর এদিকে তো কিছু লেখার নেই কারণ আমি ডেট সব উপরে লিখে দিয়েছি, এইখানে গিয়ে আমার লেটারটা কি হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা আর কিছু ব্যাপার আছে বলার এখন? হ্যাঁ বলো। সিবিএসসি প্যাটার্ন তো বুঝলাম, এবার টিবিএসসি প্যাটার্নের একটু স্যাম্পল লেটারটা বুঝিয়ে দিলে ভালো। সেটা অবশ্যই বোঝাতে হবে, কেননা একটা জিনিস কি, হ্যাঁ বসো, অবশ্যই ভালো বলেছো। ধরো একটা জিনিস তুমি তো নিয়মটা জানলে, কিন্তু নিয়মটা কিভাবে প্রয়োগ হচ্ছে সেটা যদি হাতে কলমে না বুঝতে পারো তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সময় ক্লিয়ার হয়। তো সেই জন্যই আজকে তোমাদেরকে আমি একটা স্যাম্পল লেটার দেখিয়ে দিব, হ্যাঁ দেখিয়ে দেবো যে লেটারটা আমার কিভাবে লিখতে হবে। টিবিসি প্যাটার্নে একটা লেটার এডিটরের কাছে আমি লিখছি, সেটা কিভাবে লিখতে হবে। লেটারটা কি আসছে দেখো এখানে, সবাই দেখো। ইউ আর বর্ষা or Borun of ABC Colony write a letter to the editor of an English newspaper complaining about the insanitary condition in your locality. অর্থাৎ তুমি হচ্ছে এবিসি কলোনি, একটা ইমাজিনারি একটা জায়গা, সেটার একজন ইমাজিনারি ছেলে বা মেয়ে, অস্তিত্ব নেই এমন কেউ, বর্ষা বা বরুণ। তোমার কাজ হচ্ছে কি যে তুমি একজন একটা ইংলিশ নিউজ পেপারের একজন এডিটরের কাছে তুমি একটা লেটার লিখবে। লেটারটার মধ্যে তোমার কি বিষয়বস্তুটা হবে, বিষয়বস্তু হবে যে তোমার এলাকাতে খুব অপরিচ্ছন্ন পরিবেশ, ইনস্যানিটারি কন্ডিশন, সেটার জন্য যে বিভিন্ন অসুবিধা হচ্ছে সেটা অভিযোগ জানিয়ে একটা লেটার তোমাকে লিখতে হবে। এই লেটারটা যদি আমার লিখতে হয়, তারপরে আমি স্যাম্পলটা দেখাচ্ছি তোমাদের, কিন্তু এর আগে আমাকে প্রথম কি করতে হবে, প্রথম আমার কি লিখতে হবে, ফার্স্ট কি লিখবো বলো? হ্যাঁ, রিসিভার। ভেরি গুড। প্রথমে আমাকে লিখতে হবে রিসিভার অ্যাড্রেস। এর নিচে কি আসবে? এনিওয়ান বলো? সাবজেক্ট। ভেরি গুড। এর নিচে আসবে সাবজেক্ট। তার নিচে আমি কি লিখবো বলো? স্যালুটেশন। স্যালুটেশন। ভেরি গুড। স্যালুটেশন মানে আমি কি বলেছিলাম?
হ্যাঁ স্যার বা ম্যাডাম লিখবো। ফাইন, তার নিচে বলো মেন বডি। মেইন বডি, ভেরি গুড, মেইন বডি। আর কি বাকি রইল মেইন বডির পরে? হ্যাঁ, Yours faithfully. এসলে কোন দিকে লিখবে, এদিকে না এদিকে? রাইট সাইডে লিখবো, yours faithfully। yours faithfully নিচে আমাকে কি লিখতে হবে? সেন্ডার্স নেম। সেন্ডার্স নেম কিভাবে লিখবো জানি? বললাম তো নিচে লিখতে পারবো না, অ্যাজ পার কোশ্চেন। এই যে এখানে কোশ্চেন হলে এখানে কার নাম লিখবো? বরুণ। বরুণ লিখতে হবে, yours faithfully বরুণ লিখবো। আর এদিকে কি লিখবো? অ্যাড্রেস। অ্যাড্রেসটাও কি লিখতে হবে? এবিসি কলোনি লিখতে হবে। আর আজকের ডেট দেবো, আজকের ডেট হলো 13/6/10। এই হচ্ছে ফরম্যাটটা চিঠিটা লেখা, ঠিক আছে? ওটা এখন চিঠিটা যে লিখতে গেলে আমাকে কিভাবে লিখতে হবে ফর্মালি, সেটা আমি এখন আলোচনা করছি। দেখো এখানে ফার্স্ট তুমি যেটা বললে রিসিভার্স অ্যাড্রেস, মনে করো ত্রিপুরা অবজারভারের এডিটরের কাছে আমি লিখছি, তাহলে কি লিখতে হবে? টু দ্য এডিটর ত্রিপুরা অবজারভার, আগরতলা, ত্রিপুরা। কমপ্লিট রিসিভার অ্যাড্রেস গেল। এখন আসবে সাবজেক্ট। সাবজেক্টটা কি করতে হবে? সংক্ষেপে লিখতে হবে। কি ব্যাপার ছিল সাবজেক্টটা? কি ছিল? ইনস্যানিটারি কন্ডিশন। ইনস্যানিটারি কিভাবে লিখবো? ইনকনভেনিয়েন্স কজড বাই ইনস্যানিটারি কন্ডিশন ইন আওয়ার লোকালিটি। আমাদের এলাকাতে যে অপরিচ্ছন্ন পরিবেশ, সেটা সম্পর্কে আমার যে অসুবিধা হচ্ছে, ইনকনভেনিয়েন্স মানে হচ্ছে অসুবিধা হচ্ছে, সেটা জানিয়ে পত্র গেল। সাবজেক্ট ফাইন। স্যালুটেশন, স্যার লিখলাম, ভেরি গুড। তারপর আসছে মেইন বডি। মেইন বডির মধ্যে আমি কি বলেছিলাম? পার্টগুলো মনে আছে? ফার্স্ট হচ্ছে গিয়ে আমার ছোট্ট ইন্ট্রোডাকশন সমস্যা সম্পর্কে। নেক্সট কি করতে হবে? স্যার ডেসক্রিপশন দিতে হবে, ডিটেইলসে ডেসক্রিপশন দিতে হবে। ভেরি গুড, ওটাও দেখবে আসছে। এরপরে কি করবো? আমি একটা কিভাবে নিষ্কৃতি পেতে পারি সেটা সম্পর্কে বলবো, ঠিক আছে? তো দেখেন, through the columns of your esteemed daily, I wish to draw your attention to the insanitary condition of our area. প্রথমে আমি একটু এডিটরকে খুশি করবো যে আপনার সংবাদপত্র খুবই বহুল প্রচলিত, সেই পত্রিকার মাধ্যমে প্লিজ কি করুন, আমি কি করতে চাই? আমি নজরটা অ্যাট্রাক্ট করতে চাই, আপনার নজরটা কি দিকে? আমার এলাকাতে যে ইনস্যানিটারি কন্ডিশন, অপরিচ্ছন্ন পরিবেশ চলছে, সেটা সম্পর্কে আমাকে একটু আপনি লিখতে সুযোগ দিন, ঠিক আছে? তো আমি এটা লিখে ফেললাম, ঠিক আছে? লিখার পরে আমি এবার আসবো কি নিয়ে? আমি আসবো প্রধান সমস্যাটা বলবো। তো we the residents of ABC colony have been suffering a lot for a long time due to the above mentioned problem. ঠিক আছে? আমরা অনেক দিন ধরেই এই প্রবলেমটা নিয়ে অসুবিধা ভোগ করছি। In our area the sweepers don't do their work properly. বুঝতে পারছো? ঝাড়ু ধরা ঠিক করে। They don't sweep the roads, lanes, streets properly, for which heaps of garbage can be seen all over the place. সারা ঠিক মতো রাস্তাঘাটগুলো পরিষ্কার না, চারদিকে আবর্জনা জমে এক দুস্তুপাকার হয়ে গেছে। These have become the breeding places of mosquitoes. মশা মাছি কোথায়? আবর্জনা। তা আবর্জনা বাড়লে কি হবে? মশা মারবে। This is obvious. Gutters are overflowing and give out a nasty smell. নর্দমাগুলির জল একদম পরিপূর্ণ, রাস্তায় জল উঠে যাচ্ছে, নর্দমা পরিষ্কার না করার দরুন। তো রাস্তার মধ্যে নর্দমা জল হাঁটতে পারবি? নাকে পচা গন্ধ আসছে, কিরকম লাগে? বিশ্রী লাগবে। তাহলে লিখতে হবে এটা। এবং dirty water causes a terrific trouble to the residents. স্বাভাবিক ব্যাপার, এলাকার লোকজনের একদম নাভিশ্বাস উঠে যাবে। If immediate steps are not taken to the cleanliness of this area, dangerous contagious diseases may break out. যদি এবার আসছে আমি কি এতক্ষণ কি বললাম? সমস্যা এবং তার ফলে কি অসুবিধা হচ্ছে, এফেক্টগুলি, ঠিক আছে না? নিয়ম মেনে আসছে। কিন্তু নেক্সট হচ্ছে যে এইগুলি ঠিকঠাক বললে ডেঞ্জারাস ছোঁয়াচে রোগ চারদিকে ছড়িয়ে পড়তো। আলটিমেটলি বলে আমার শেষ করলাম আমি আমার বক্তব্য। লাস্ট হচ্ছে শুধু আমি ওনার কাছে রিকোয়েস্ট কি করবো? যে I therefore request to the authorities to issue orders for the cleanliness of our locality and save us from such sufferings. আমি পরিশেষে অথরিটির কাছে আবেদন করব যাতে আপনি দয়া করে একটা অর্ডার দিন। কিসের অর্ডার? আমাদের এলাকাটাকে পরিষ্কার করার জন্য, আমাদেরকে যাতে এই অসহনীয় মানে কষ্ট থেকে যাতে আমরা মুক্তি পাই। তারপরে ডান দিকে ইউজ ফেথফুলি, নিচে যা বলেছি সেই সময় বরুণ দাস
অ্যাড্রেস যা নাম দিয়েছিল কোশ্চেনে সেই অনুযায়ী বাঁ দিকে তার অ্যাড্রেস এবিসি কলোনি হবে আর নিচে ডেটটা দেখতে হবে, ঠিক আছে? তো এখন এই লেটারটার ম্যাটারটা যদি জানা থাকে তাহলে আমরা সিবিসি প্যাটার্ন লিখতে পারি, কিন্তু তুই চলে গেলে এখন লিখতে পারবি, শুধু নিয়মটা জানা থাকলে লেটারের বডি তো সেমই থাকছে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে মোটামুটি আমি আশা করব যে তোমরা মোটামুটি আন্দাজ করতে পেরেছো, বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ফর্মাল লেটার, বিশেষ করে এডিটোরিয়াল লেটার আমরা লিখবো। তো তোমাদের একটা কাজ, তোমরা খাতায় নোট করে নিয়েছো, মোটামুটি দেখলাম অনেকে লিখেছো। তোমরা এই নোটগুলো নিয়ে বাড়িতে ভালো করে দেখবে যে পয়েন্টগুলি কি কি আমরা ফলো করেছি। এবার এগুলো অনুযায়ী একটা যে কোনো একটা ম্যাটারের উপরে, হ্যাঁ বলো। স্যার আমাদের যে লেটারটা এটা এখানে মানে আমরা যে নিউজ পেপারে এই মানে আমাদের প্রবলেমটা লিখবো এই নিউজ পেপারের নামটা কি মেনশন করতে হবে? হ্যাঁ, নিউজপেপারের নাম দেখ, টু দ্য এডিটর, কোন পত্রিকা এডিটর সেটা মেনশন করতে হবে, এটা তো মাস্ট। হ্যাঁ, এটা ছাড়া তো কোন পত্রিকা এডিটর কাছে লিখছি তো বুঝতে পারবো না। তোমরা দেখে আসলে আমি এখানে একটা যে কোনো একটা স্যাম্পল এটা লিখতে দিব, ঠিক আছে? তো ওটা তোমাদের লিখতে হবে কিন্তু, ঠিক আছে? আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন আছে? আমি জাস্ট দুটো কোশ্চেন, তিনটে কোশ্চেন করে দেখি তোমার মনে আছে কিনা। যদি তোমার লেটার কত ধরনের বলছিলাম প্রথমে? 2 ধরনের স্যার, ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার। ভেরি গুড, বসো। আমরা কোন লেটার নিয়ে বেশিরভাগ আলোচনা করলাম? ফর্মাল লেটার। ফর্মাল লেটার নিয়ে, ভেরি গুড। ফর্মাল লেটার নিয়ে আমরা কাকে বিশেষ করে লিখবো? স্যার এডিটর। হ্যাঁ, ফর্মাল লেটার কারা? এডিটরের কাছে, ঠিক আছে? আর মেয়র। হ্যাঁ স্যার এডিটর, মেয়র আর পুলিশ অফিসার। হ্যাঁ, আমরা কোনটা নিয়ে আলোচনা করলাম? এডিটরের কাছে কিভাবে লেটারটা লেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন তাহলে আজকে এখানে শেষ করছি ক্লাস। তোমরা নেক্সট দিন তো দেখে আসবে অবশ্যই, আমরা ক্লাসে পড়াটা আবার আলোচনা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।